জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে আজ আমরা দ্বাদশতম দিন পাঠ করছি। 429 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 277 অর্ধেক থেকে 278 কিছু অংশ পর্যন্ত। এর আগের পাঠগুলিতে আমরা দেখেছি ঠাকুরের সেবা কার্যে নিয়োজিত তার ভাগ্নে হৃদয় যখন দক্ষিণেশ্বরে ভক্ত সংখ্যা বেশি হতে থাকলো, সে নানান ভক্তের উপরে টাকা পয়সা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকলো এবং সেখানে সে পান্ডাগিরি করার মতো অবস্থা। যে টাকা দিত তাকেই ঠাকুর দেখতে দিত না, ভেতরে যেতে দিত না, এরকম অবস্থা। ঠাকুর সেটি জানলে পরে তাকে বকাঝকা করেছেন, কিন্তু তার উত্তরে তখন হৃদয় খুব কটু কথা বলেছেন, পর্যন্ত ঠাকুরকে যথেষ্ট খারাপ খারাপ কথা বলে অতিষ্ঠ করেছেন, কিন্তু সে নিজে কখনো শুধরায়নি। কেননা ঠাকুর এরপরে আমরা একটা ঘটনা জানি যে ঠাকুর তাকে নিজেই জড়বৎ করে রেখেছিলেন। সেই যে পঞ্চবটির বনে এক ফোঁটা ভাব দিয়ে দেখেছিলেন ঠাকুর, যে সেটুকু হৃদয় শরীরে নিতে পারল না। তখন ঠাকুর বলেছিলেন, তবে থাক, তুই জড়বৎ হয়ে থাক। সেই থেকে হৃদয়ের প্রকৃতি এমন, এটি ঠাকুর জানেন। এটি আমরা এর আগের দিন পাঠ করেছি। তার পরের অংশ আজকে পাঠ করছি, যেখানে দেখব যে অন্যান্য ভক্তরা হৃদয়কে ঠিক ভালো চোখে যে দেখত না, সেটি প্রমাণ। হৃদয় আত্মীয় কত কত সন্নিধান, প্রভুর শ্রী বাক্যে শুনো তাহার প্রমাণ। দীননাথ বসু বাগ বাজারে বসতি, প্রভু দেবে সাধু জ্ঞানে করিত ভকতি। ত্রুটি নাই কোনো অংশে পূজা সমাদরে, লয়ে যায় প্রভু দেবে বারে বারে ঘরে। শ্রী প্রভু কথায় যেন আছে, শ্রী প্রভু যথায় যেন আছে ব্যাপার। সমারোহ সমাগমে লোকের বাজার, মিষ্টি মাখা কথাগুলি সকলের ভালো। যত দূর ছটা ছুটে তত দূর আলো, শুনিলে আনন্দে হৃদি তন্ত্রী উঠে নেচে। বিশেষে যত লোক বসে বসে শুনে কাছে, হৃদয় সর্বদা সঙ্গে গমন যেখানে। সবে শোনে তার কথা, হৃদয়ে না শোনে। বারে বারে হৃদয়ের দেখি আচরণ, একদিন প্রভু দেবে কোনো একজন কন। মহাশয় কথার ভিতরে আপনার কি এমন আছে শক্তি নহে বর্ণিবার। যে আসে সে শুনে বসে হয়ে আত্মহারা, বসন্তে নবীন ফুলে যেমন ভ্রমরা। কিন্তু যিনি সঙ্গেতে আসেন আপনার, তাহার প্রকৃতি দেখি স্বতন্ত্র প্রকার। সুন্দর প্রসঙ্গে হেন নাহি পশে মন, বুঝিতে না পারি কিছু ইহার কারণ। পরম রসিক প্রভু রসের সাগর, করিলেন রসে ভরা সুন্দর উত্তর। দেখিয়াছ বাজিকর বাজি যাহা করে, মেরে মেয়ে ছেলে 8-10 থাকে একত্তরে। 2-3 জনে খেলে বাজি হয় যথা, বাকিদের মধ্যে কেহ সারে সেরা কথা। কেহ বা কাহারও দেখে মাথার উকুন, কেহ গৃহ অন্তরে যায় আনিতে আগুন। এমন সুন্দর বাজি না দেখে নয়নে, যাহাতে রয়েছে মুগ্ধ শত শত জনে। বাজি দেখিবারে তারা নাহি হয় রাজি, মনে জানে কি দেখিব এ ঘরের বাজি। সেই মতো হৃদু নিজে বুঝো মনে মনে, দেখা আছে সব বাজি যা খেলি যেখানে। এই কথা ধরি নিজ মনে বুঝো মন, হৃদয় প্রভুর কত আত্মীয় স্বজন। তার পক্ষে রুষ্ট তুষ্ট কাটে এক ধারে, হৃদয় ঘরের লোক জন্ম জন্ম ঘরে। বাগবাজারে দীননাথ বসু বাড়িতে ঠাকুর মাঝে মাঝে যেতেন। ঠাকুরকে দীননাথ বসু নিয়ে যেতেন, সারাদিন খুব আনন্দ হতো। ঠাকুর এসেছেন শুনলেই নানান জায়গাকার মানুষ তার কাছে এসে ভিড় জমাতো এবং সেই সংখ্যাটা অনেকই হয়ে যেত। এবং ঠাকুরের কাছে মিষ্টি মিষ্টি কথা শুনে
সকলের এত ভালো লাগতো এবং মনে হতো যেন ঠাকুর যেখানে বসেছেন তার চারিদিকে আলোর ছটা ছড়িয়ে পড়ছে। যতদূর পর্যন্ত সেই ছটা ছড়িয়ে পড়ছে তত দূর পর্যন্ত যেন এক আনন্দের ঢেউ উঠে থাকছে এবং সেইখানে সকলেই খুব আনন্দ পাচ্ছেন ঠাকুর থাকার জন্য। কিন্তু একদিন এক ভক্ত বাধ্য হয়ে ঠাকুরকে বলে দিলেন যে ঠাকুর, আপনি যা বলেন সেটি আমাদের কত ভালো লাগে শুনতে, সেটি আমরা অল্প কথায় আমাদের নিজের মনের সমস্যার সমস্ত সব রকমের সমাধান পেয়ে যাই। আপনি এত ভালো ভালো প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। কেননা ঠাকুর তো প্রশ্ন জিজ্ঞাসার আগেই উত্তর করে দিতেন, বলে দিতেন কেউ কোনো মনে প্রশ্ন নিয়ে এসছেন সেইটা। কিন্তু এক্ষেত্রে দেখা যায় ভক্তগণের মধ্যে কোনো একজন বলছেন, আপনার সঙ্গে কথা বলে এরকম আনন্দ পাই, কিন্তু আপনার সঙ্গে যে একজন আছেন তার যেন কিরকম অন্যরকম প্রকৃতি। আপনি যে এত ভালো ভালো কথা দেন তার দিকে তার মোটেই কর্ণপাত নেই, সে যেন এসব কিছুই শুনছেন না। কেন এরকম ওই লোকটি, তাকে আমাদের বিশেষ অতটা ভালো লাগে না। এই কথা বলার পর ঠাকুর তো রসিক মানুষ, তিনি রসে ভরা উত্তর দিলেন। তিনি উত্তর দিলেন যে বাজিকর যখন বাজি দেখায়, খেলা দেখায়, ভেলকি দেখায়, তখন দেখেছেন তার আশেপাশে 7টা 8টা 10টা মেয়ে ছেলে থাকে। কেউ কারো মাথার চুলের উকুন বেছে দিচ্ছেন, কেউ কাঁথা সেলাই করছেন, আবার কেউ ভেতরে গেলেন আগুন আনতে। এইরকম পরিস্থিতি। কেননা তারা তো বাজিকরের খেলা সব সময় দেখছেন, তাই বাজিকরের নতুন কোনো কিছু তার কাছ থেকে দেখার নেই, সেই জন্য তারা অত বাজিকরের খেলার দিকে মন দিচ্ছেন না। অথচ এই বাজিকরের খেলা দেখার জন্য শয়ে শয়ে লোক মুগ্ধ নয়নে তার দিকে চেয়ে বসে আছে। ঠিক সেই রকমই পুথিকার এবার বলছেন, তাহলে বুঝে নাও মন, ঋজুকে ঠাকুর কোথায় বসায়, কোনখানে স্থান দেন। যে তিনি একদম আপনার লোক, ঘরের লোক, নিজের লোক, সে সব সময় ঠাকুরের কখন কি ভাব হয় না হয় দেখে জেনে বসে আছে। তাই ঠাকুরের আর নতুন কোনো কিছু তার চোখের সামনে ধরা পড়ে না। সেই জন্য যখন ঠাকুর গূঢ় অর্থ তত্ত্ব কথা আলোচনা করেন, এগুলি তার বহু পূর্বেই শোনা হয়ে গেছে, নতুন কিছু লাগে না বলে তিনি আর এগুলোতে কর্ণপাত করেন না। তাই পুথিকার বলে দিচ্ছেন যে তাহলেই বোঝো মন, হৃদয় কেমন জন্ম জন্মান্তরে ঠাকুরের নিজের ঘরের লোক। জয় ঠাকুর।